বং দর্পণ বিনোদন সবার জন্য। কিংবদন্তি সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আর্টিস্ট ওরাম এর প্রথম প্রদর্শনী এক্সপোজিশন 2024 উদ্বোধন হলো একাডেমি অফ ফাইন আর্টসে 6 জুন 2024। প্রদর্শনীটি চলবে 12 জুন 2024 পর্যন্ত, প্রতিদিন দুপুর 1টা থেকে রাত 8টা। এই প্রদর্শনীতে স্থান পেয়েছে চিত্রকলা, ভাস্কর্য এবং আলোকচিত্র। রবীন্দ্রভারতী, বিশ্বভারতী এবং গভর্নমেন্ট আর্ট কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগেই এই প্রদর্শনী আয়োজন করা হয়েছে। প্রদর্শনীটি দেখতে চোখ রাখুন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। আলী আকবর, আমার বাড়ি হচ্ছে আন্দামানে, কপার ক্যাপিটাল পোর্ট ব্লেয়ারে। তো এই যে আমার বন্ধুরা এই একটা আর্টিস্ট গ্রুপ বানিয়েছিল, গতবারও আমি পার্টিসিপেট করেছিলাম, এইবারও আন্দামান থেকে এসে এত দূর থেকে এসে পার্টিসিপেশন করছি। এনাদের সুযোগ আর এনাদের সাপোর্টের জন্য আমি এটা করতে পেরেছি, নাহলে খুবই মুশকিল অত দূর থেকে এসে একটা এক্সিবিশন করা। আর বিশেষ করে এইবার সত্যজিৎ রায়ের উপরে একটা এক্সিবিশনের কথা ছিল, তো আমার দুটো ছবি আছে। একটা ছবি বিশেষ করে সত্যজিৎ রায়ের ভিশনের উপরে করেছি, মানে আমরা যে সিনেমাটা দেখি সেটা আমরা নিজের চোখে দেখি। আর পথের পাঁচালীর একটা যে ছবি আছে, আমি এটা বলতে চেয়েছি ইন দ্য ভিউ অফ সত্যজিৎ রে, মানে সত্যজিতের চোখ থেকে, ওনার চোখ থেকে দেখাটা ছবি। তো ওই জিনিসটাকে দেখেছিলাম। তার মধ্যে একটা ক্যারেক্টার ছিল দুটো বাচ্চার, যে একটা দারুণ ফিল্ডে ঘুরতে ঘুরতে চলে যাচ্ছে ওই ঘাস ফুলের একটা হোয়াইট গ্রাসের একটা ফিল্ডে, আর ওরা প্রথমবার ওইটাকে দেখছে। তারপরে কি হচ্ছে, একটা ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে। সেই আওয়াজটা শুনে ওরা আবার ওইটাকে গিয়ে মানে কান পেতে শুনে গিয়ে প্রথমবার মনে ট্রেনটা দেখছে। এই যে সিনটাকে ক্রিয়েট করেছে সেটা অনেক সিনেমা থেকে আলাদা ধরনের একটা সিন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুভিতে ক্রিয়েট করেছে। আর একটা ছবি আছে ভিশন অফ সত্যজিৎ রে, তার মধ্যে আমি দেখেছি সে সময় সত্যজিৎ রের সোশ্যাল ছবি তো অনেকই আছে, কিন্তু একটা সায়েন্টিফিক গল্প লিখেছিল অনুকূল বলে। ওই অনুকূলটাকে আমি পড়তে পড়তে ওই গল্পটা পেয়েছি। তো 1964 থেকে 74-এর মাঝখানে মনে হয় লেখা গল্পটা, ঠিক টাইমটা আমি বলতে পারছি না। সেই সময় বিদেশে মানে হলিউডেই বিশেষ করে সায়েন্স ফিকশনটা ঠিক করে আরম্ভ হয়নি। সেই সময় সত্যজিৎ রে এটা ভেবেছিল কি একটা অনুকূল করে একটা রোবোটিক একটা স্টোরি ছিল কি একটা লোক ওই চৌরঙ্গি রোবোটিক কর্পোরেশন বলে একটা দোকানের নামও দিয়েছে কাল্পনিক, সেইখান দিয়ে একটা রোবটটা কিনে নিয়ে এসে নিজের সাহায্যের জন্য এটাকে ইউজ করছে, আর ওর সঙ্গে অনেকটা গল্প আছে। তো সেই সময়ের চিন্তাধারাটা আমি দেখাতে চাচ্ছিলাম কি সেই সময় ওনার চিন্তাটা একটা সায়েন্স ফিকশনের রোবটের চিন্তা হয়ে গেছে। আর একটা উনি নীলকান্তের জেলি বলে একটা মানে স্টোরি লিখেছিল, তার মধ্যে একটা ছোট শর্ট মুভি হয়েছে দুটোই সাবজেক্টের উপরে, সেটাও সায়েন্সের দিকে। তারপরে ওনার সোশ্যাল লাইফের উপরে অনেক সিনেমা আছে, তার মধ্যে আমি একটা সিনেমাকে বিশেষ করে ধরেছি, সেটা হচ্ছে দেবীর মধ্যে উনি একটা স্পেশাল ক্যারেক্টার দেখিয়েছিল যেটা আমাদের মধ্যে সবসময় আছে, যেরকম সুরিয়ালিজম, আর্টিস্টিক চিন্তাভাবনা বা ধর্ম নিয়ে চিন্তাভাবনা, এইসব যে জিনিস আছে। কিন্তু যে সময় সিনেমাতে উনি দেখেছে সেই সময় এটা মনে প্রথমবার সত্যজিৎ রায়ের একটু ক্রিটিসিজম হয়েছিল, কিছু কাগজেও বেরিয়েছিল। তো সত্যজিৎ রে একটা স্টেটমেন্ট বলেছিল কি আমাদের দেশে এখনও সিনেমার দেখার চোখটা তৈরি হয়নি, মানে ক্রিটিসিজম এটা হয়েছিল। তো উনি বলেছিলেন যেটা মানে আমরা যে দেবী টেবি নিয়ে ভগবান নিয়ে যেই সব চিন্তা ভাবনা করছি বা ডেইলি প্র্যাকটিসে করছি, আমরা করে যাচ্ছি, কিন্তু সিনেমাতে দেখালে লোক বুঝতে পারছে না। ওনার এই একটা ব্যাপার আছে। তারপরে শতরঞ্জ কে খিলাড়ি বলে একটা সিনেমা, ওই মুন্সি প্রেমচন্দ্রের খুব ফেমাস গল্প, ফ্রিডমের কাছাকাছি যে লিখেছিল, মুভমেন্টের কাছাকাছি, তো ওনার গল্পটাকে নিয়ে শতরঞ্জ কে খিলাড়িকে নিয়ে ওনার একটা হিন্দি সিনেমা করেছিল, সেটাও আমার ছবির মধ্যে রিফ্লেক্ট করেছি আমি। আর একটা বাচ্চাদেরও অনেক গল্প লিখতো, তার মধ্যে সোনা
সোনার কিলা বলে একটা গল্প আছে, খুব সাসপেন্সিভ। ওনারও একটা ড্রয়িং যে আছে সেটা সত্যজিৎ রেয়েরও অনেকটা ড্রয়িং আছে, তার মধ্যে থেকে ওই ড্রয়িংটাকে ছবির মধ্যে দেখানোর চেষ্টা করেছে। আর আমার ছবিটা বেশিরভাগ হচ্ছে, বেশি ছবি করি সাবজেক্ট মানে হিউম্যান লাইফ অ্যান্ড রিলেশন, মানে হিউম্যান লাইফ, নেচার অ্যান্ড ইটস রিলেশন, তার উপরেই করি। কেন নেচার থেকে হিউম্যানটা কীভাবে প্রভাবিত হয়, নেচারটা নষ্ট হয়ে গেলে হিউম্যানের লাইফের মধ্যে, মানুষের জীবনের মধ্যে কীরকম কষ্ট আছে, এইসব নিয়ে বিশেষ ছবি করি। এই বায়োপিক টাইপের ছবিটা 1-2বারই করেছি, তার মধ্যে এই একটা আছে। আর বেশিরভাগ ছবির মধ্যে রিয়েলিস্টিক সুরিয়ালিজম ভাবে চেষ্টা করি দেখানোর, মানে লাইন ড্রয়িংটাকে রেখে তার মধ্যে কালার প্যাচ অনেকটা ব্রাশিং দিয়ে কিছু জায়গাটাকে মানে ব্রাইটনেস করে বা ভিজুয়ালাইজ করে কিছু জায়গাটা অফ করে দিই, এই আমার ছবির একটু ধরনটা আছে। আর ওয়াইল্ডটা বেশি করি, কিন্তু এখন যেরকম আমি আন্দামানে থাকি, ওয়াইল্ড কালারটা পাওয়া খুব মুশকিল হয়ে যায় বলে এখন কিছুদিন ধরে অ্যাক্রিলিক রঙটা করছি। আমার নাম নীলমাধব চক্রবর্তী। আমি এখানে এসেছি সত্যজিৎ বাবুকে নিয়ে কিছু ছবি নিয়ে। আর্টিস্ট শোরুমের তত্ত্বাবধানে আমাদের এখানে 18 জন শিল্পী নিয়ে এক্সিবিশন হচ্ছে। আমি এখানে মূলত দুটো ছবি করেছি। একটা ছবি অরণ্যের দিনরাত্রি, এবং সত্যজিৎ বাবুকে এখানে আমি দিন এবং পেছনের ব্যাকগ্রাউন্ড এর কালার দিয়ে বুঝিয়েছি রাত্রিকে, অরণ্যের দিনরাত্রি। আরেকটা ছবি আমি এখানে করেছি হীরক রাজার দেশে, রাজার শোষণকে আমি এখানে দেখিয়েছি, এবং শ্রমিকরা যে কষ্টসাধ্য পরিশ্রম করে ঘাম ঝরিয়ে, যে পরিমাণে ঘাম ঝরিয়ে কাজ করতেন, সেই ঘামকে আমি ব্লাড হিসাবে দেখিয়েছি। আর রাজার যে শোষণ মূলত সেটাকে আমি প্রতিবাদ হিসাবে দেখিয়েছি। নমস্কার, আমি বিজয় চক্রবর্তী, রবীন্দ্রভারতী 1990 সালের BBA পাস আউট। এবারে আমাদের আর্টিস্ট অরামের যে প্রদর্শনী, ট্রিবিউট টু সত্যজিৎ রায়, ভারতবর্ষের লিজেন্ডারি পার্সোনালিটি সত্যজিৎ রায়, তাকে নিয়ে আমরা এবারে আমাদের প্রদর্শনী মানুষের মাঝে উপস্থাপিত করেছি। আমি আমার সাধ্যমতো প্রচেষ্টা চালিয়েছি, কয়েকটি ছবি এখানে প্রদর্শনীতে দিয়েছি। তার মধ্যে প্রথমটি হলো ভূতের রাজা দিলবর, গোপীগাইন বাঁকাবাইন, যে একটা মজার এবং তার সাথে একটা হিউমারাস যে ছবি আমাদের ছোটোবেলায় আমাদের সামনে এসেছিল, তার মধ্যে বেস্ট হলো গোপীগাইন বাঘাবাইনের এই দৃশ্যটি, যখন ভূতের রাজা এই দুটো উদাসীন লোককে, ভবঘুরে লোককে এমন বর দেবে যে তারা যা খুশি করতে পারবে। এরম যদি আমাদের জীবনে ঘটতো তাহলে বোধহয় জীবনটা সুন্দর হতো। তারপরে এসেছি পথের পাঁচালীতে, যেটার সত্যজিৎ রায়কে সারা পৃথিবী চিনিয়েছে। বিভূতিভূষণের পথের পাঁচালী, হরিহরের পরিবার, অতি দরিদ্র পরিবার, সেখানে তার ছেলে মেয়ের কিছু জীবনচিত্রের কাহিনী, এবং শেষে যে চতুর্থ ছবিটি, যখন তার মেয়েটি মারা যায়, বাবা এসে শোনে, মা কান্নায় ভেঙে পড়ে, মেয়ের জন্য যে শাড়ি সেটা দেখে। এ এক নিদারুণ কাহিনী আমাদের সমাজ ও জীবনের প্রেক্ষাপটে। তারপরে আমি সত্যজিৎ রায়ের একটি পোর্ট্রেট করেছি, কালি আর এতে ওয়াটার কালার অ্যাকচুয়ালি, তা এটা আমি করেছি মূলত ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই। আমি এবারে আমার ছবিগুলো করেছি। আর আজকে আমাদের এই প্রদর্শনী ইনাগুরেট হবে। আসবেন সত্যজিৎ রায়, একজন পরিচিত টেকনিশিয়ান, এছাড়া সন্দীপ রায়ের আসার কথা আছে, একজন মহারাজ আসবেন, আর একজন স্তোত্রপাঠ করতে আসবেন বিখ্যাত মানুষজনেরা। আমরা অপেক্ষায় আছি, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই অনুষ্ঠান শুরু হবে। সমস্ত দর্শকদের ও সমস্ত শিল্পানুরাগীদের আমরা আর্টিস্ট অরামের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি শ্যামাপ্রসাদ ব্যানার্জি, হুগলির তারকেশ্বর থেকে আমি এসেছি। আমি এই কালি কলমের কাজ করি। কালি কলমগুলো পেন ইঙ্কের মাধ্যমে কাগজের উপরে করেছি। তা এই ছবিগুলোর সবটাই কিন্তু ডট ডট বিন্দু বিন্দু দিয়ে, অনেক দিনই ছবি লাগে করতে। তা এখানে আমার বিষয়বস্তু
বিভূতিভূষণের কাহিনী অবলম্বনে সত্যজিৎ রায় যে পথের পাঁচালী তৈরি করেছিলেন সেখান থেকেই আমি ইন্সপায়ার্ড হয়েছি। তো সেই কাজগুলো আমি এখানে করেছি, সবগুলোই কালি কলমের মাধ্যমে। আর এখানে সবগুলোই আছে 12x16 ইঞ্চিতে উইদাউট ফ্রেমে। কখনো অপু চিঠি নিয়ে আসছে, বাবার চিঠি নিয়ে আসছে, কখনো হরিহর বিদেশ থেকে এসেছে অনেক দিন বাদ, এসে দেখছে ঝড়েতে বাড়ি ভেঙে পড়ে গেছে, কখনো অপু দুর্গার লুকোচুরি খেলছে, কখনো রাঙি গাইটা মাঠে দূর মাঠে মায়ের কথা শুনে গেছে রাঙি গাইটা খুঁজতে, সেখানে গিয়ে দেখে না রেল লাইন বা টেলিগ্রামের তার শব্দ হচ্ছে, সেখানে কান পাচ্ছে দুর্গা। এরকমভাবে আমি ছবির বিষয়বস্তু খুঁজে নিয়েছি। তার সেই ছবিগুলো নিয়ে আমাদের বন্ধুদের গ্রুপ নিয়ে আমরা 1990-তে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছিলাম, তার সেইখান থেকে আমরা এই গ্রুপটা করেছি। এবছরই তার শুরু হয়েছে এই অরাম গ্রুপ। এই অরাম গ্রুপে আমরা 18-19 জন আছি। আমি এই কালি কলমের ছবিগুলো প্রায় 6টা নিয়ে আমার প্রদর্শনী হচ্ছে। আমার নাম অভিজিৎ গাঙ্গুলি। আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির 1990 ব্যাচ। হ্যাঁ, আজকে বিশেষভাবে আমাদের এক্সিবিশনটা সত্যজিৎ রায়েরকে ডেডিকেট করেই, ট্রিবিউট টু সত্যজিৎ রায়। তা সবাই তাই করেছে এবং আমার কাজটাও এখানে পেন অ্যান্ড ইঙ্কে কাজটা করা, কার্টুন ধর্মী কিন্তু ছবি বিশেষ। হ্যাঁ, পেন অ্যান্ড ইঙ্কে সত্যজিৎ রায়ও বেশ কিছু কার্টুন করতেন এবং করেছেন। তা এইখানে এই ছবিটিও আমার প্রাত্যহিক জীবনের কথাই বলছে, প্রতিদিনকার জীবন। হ্যাঁ, সেটা আমাদের পথ চলার যে জীবন, আমাদের যে অন্তঃপুরের যে জীবন, আমাদের মাঠের যে জীবন। হ্যাঁ, সত্যজিৎ রায়ের সঙ্গে কানেক্ট করা আর কি। হ্যাঁ, তো সেই হিসেবে এই গৃহ, এই মাঠ আর এই পথ এই হিসেবেই রয়েছে। এও আমার পথের পাঁচালী আর কি। নমস্কার, আমি বিনীতা বন্দ্যোপাধ্যায়, গ্রাফিক্স অ্যান্ড প্রিন্ট মেকিংয়ে কলাভবন বিশ্বভারতী স্নাতকোত্তর। আজকের এই প্রদর্শনীতে মানে সত্যজিৎ রায়ের ওপর তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্যই আমরা একত্র হয়েছি। আর খুব সত্যি কথা বলতে কি, আমার ছবিগুলো মানে আমি সিকোয়েন্স ভিত্তিক ছবিগুলো করেছি, যে মানে বিভিন্ন ফিল্মের ডায়লগ থেকে ক্লিপ তুলে আমি ছবিগুলোকে প্রাসঙ্গিক করেছি কিছু ছবি। আর কিছু ছবি আমার এইবারে তৈরি করা এই ছবি, যেমন এই ছবিটা আছে, অত্যন্ত জনপ্রিয় চরিত্র বরফি, তাকে নিয়ে করেছি। এবার তোমার কাজটা শেষ করে ফেলো। এখনকার প্রেক্ষিতে হীরক রাজার দেশের চরিত্রগুলোকে যদি কল্পনা করি আর কাজগুলোকে, আমি সেই প্রেক্ষিতে কিন্তু ছবিগুলোকে করেছি। এইভাবেই যেমন এখানে আছে এই ছবিটাতে, যেমন ইন্দির ঠাকুরুন একটু জিরিয়ে নিই, যখন শেষ ইন্দির ঠাকুরুনকে তাড়িয়ে দিচ্ছে আর কি দুর্গার মা আর কি সর্বজয়া, উনি একটু বসলেন ভিটেটাতে শুধু, সেইটাকে নিয়ে ছবি। এই যে মুকুল দেখতে পাচ্ছ সোনার কেল্লা, এরকম ছোট ছোট ডায়লগ থেকে আমি তুলে ছবিগুলোকে সাজিয়েছি আর কি, এইরকম ব্যাপারটা। আর আমাদের আজকের এই অনুষ্ঠানটা মানে একটা খুব সুন্দর পরিমণ্ডল আপনি দেখতেই পাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের ভাবনা চিন্তাকে একত্র করে আনা হয়েছে। আসলে আমাদের যখন প্রোগ্রামটা সেট করছিলাম আমরা, তখন আমরা যেটা ভেবেছিলাম সেটা হচ্ছে সত্যজিৎ রায় টু মি। আসল কথা হচ্ছে ছোট্ট থেকে আমরা এই পৃথিবীটাতে বেঁচেছি এবং এখনও এই পৃথিবীতেই রয়েছি, তো যেখানে সত্যজিৎ আমাদের কাছে একজন সূর্য। তো আমাদের ভাবনা চিন্তা মননে উনি এমনভাবেই রয়েছেন
সেইটাকে একত্র করা হয়েছে আজকের দিনটাতে। আর উদ্বোধন আজকে হচ্ছে, কিন্তু আমাদের রোজই এটা উৎসব রাখা হচ্ছে, কেন কি আমরা সবাই এই ভাবনাগুলোর মধ্যেই এই 7টা দিন বাঁচতে চাই। এটাই আমাদের সত্যি কথা বলতে কি পরিকল্পনার মূল কথা। নমস্কার, আমি অনুব্রত বন্দ্যোপাধ্যায়, আমি আন্দুলে থাকি। আর এখানে আমি আমার ফটোগ্রাফি নিয়ে এসেছি। আমি সারাদিন ধরুন জীবনযাপনের মধ্যে যা যা আমরা দেখতে পাই, তার মধ্যে অনেক জায়গাতেই মানে সত্যজিতের বলা কোনো কথা সেখানে মেলানো যায় না এরকম নয়। তো সেরকমভাবেই আমার ছবির ক্যাপশনও দেওয়া আছে প্রতিটা ছবির জন্য। ওনার কিছু কিছু উদ্ধৃতি ব্যবহার করেছি। আর এখানে দেখতে পাবেন এগুলো সবকটা মানে সারা বছর তোলা ছবি, কোনোটাই স্পেশালি কিছু ইয়ে করা নয়। আজকের অনুষ্ঠানটা খুব সত্যি কথা আমার জন্য খুবই সম্মানের একটা বিষয়, কারণ এরকম বিদগ্ধ বা লোকজনের মাঝখানে আমি আসতে পেরেছি, এটা আমার কাছে বিশাল বড় একটা প্রাপ্তি। মানে ছবির বিষয়বস্তু এমন কিছু গভীর বা কিছু সেরকম কিছু নয়, এটা ভীষণ মেন স্ট্রিম এবং খুব মানে রিয়েলিস্টিক গোছের, যেখানে মানুষ মানে যে কোনো মানুষ খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারবে। এমন কিছু মানে কিছু না, এটা বেসিক্যালি তো ড্রয়িং ধর্মী একটা কাজ, এবং চারকোল এবং কোনটি মিডিয়ামের মানে এটা ড্রাই মিডিয়ামের ওপর বেস করে। তো এইটা হচ্ছে ব্যাপার। এরকম মানে আমার যে ফিলোসফি আছে আর্ট, মানে আমি যে ফিলোসফিতে বিশ্বাস করি, সেই ফিলোসফিটা হলো আর্ট ফর দ্য সেক অফ নেচার। তো সেইটার একটা ইন্টারপ্রিটেশন তাহলে সেখানে চলে আসবে। ফোর্স বলতে এটা যে খুব ইন্টেনশনালি করি তা নয়, এটা 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 চলে আসে খুব স্বাভাবিকভাবেই চলে আসে। এটার পেছনে যে খুব ক্যালকুলেটিভ কিছু আছে ব্যাপারটা সেরকম নয়। এই হচ্ছে ব্যাপার। এবার আর্ট ফর নেচার সেককে যদি আমি এখন ডিসক্রাইব করি, তাহলে সেখান থেকে সেটার একটা ব্যাখ্যা আসতে পারে, এটা অনেক বড় ব্যাখ্যা হয়ে যাবে। হ্যাঁ, মিডিয়ামগুলো যেটা বললাম যে চারকোল আর কোনটি, মানে কোনটি কাইন্ড অফ চারকোল, একটু প্রসেস চারকোল আর কি, মানে যেটাতে মানে অ্যাডহেসিভের পরিমাণটা একটু বেশি থাকে। তো সেই ড্রাই মিডিয়াম দিয়েই কাজগুলো করা। এবং আমার যে ড্রয়িংগুলো বা মোটামুটি লোকে যেভাবে চেনে ড্রয়িং হিসেবেই মানে ড্রয়িং দিয়েই চেনে, তো সেটা এই ড্রাই ইয়ের মাধ্যমে, কালারের মিডিয়ামের মাধ্যমে। নমস্কার, বং দর্পণকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আজকের যে সন্ধে কিংবদন্তি ব্যক্তিত্ব শ্রী সত্যজিৎ রায়ের 103তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন। এটি হওয়ার কথা ছিল আপনার 2020-তে, যখন ওনার 100তম জন্মবার্ষিকী হলো, কিন্তু তখন কোভিডের দরুন ওটা পিছিয়ে যায়, পিছিয়ে গিয়ে কমে 2024-এ চলে আসে। আমি থাকি বর্তমানে ভারতের বাইরে মধ্যপ্রাচ্যের একটি দেশ বাহরাইনে। আমার শিক্ষা চিত্রশিল্পী সব কিছু পাঠভবন শান্তিনিকেতন থেকে। আর এইখানে যে সত্যজিৎ রায়ের যে উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, আমার 4টি উপস্থাপনা আছে। তার মধ্যে আপনারা সকলেই দেখেছেন গুপি গাইন বাঘা বাইন, আর এটা হচ্ছে আপনার পেন অ্যান্ড ইঙ্কের করা। পেন অ্যান্ড ইঙ্কটা ম্যাক্সিমাম আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর তার প্রমিনেন্সিটা অনেক খুব কাছের হয়, যার জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তারপরে চলে আসে অরণ্যের দিন রাত্রি, এটাও সত্যজিৎ রায়েরই সৃষ্টি, একটি অনবদ্য সৃষ্টি। সেই দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অরণ্যের দিন রাত্রি, কালো সাদা, এখানেও সেই কালো সাদা। আর তারপরে যেটা হতে চলেছে আপনার জলসা ঘর বা শতরঞ্জ কে খিলাড়ি, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয়, এখানে শুধু পেন অ্যান্ড ইঙ্ক শুধু নয়, এখানে আপনার মিক্স মিডিয়া, পেন অ্যান্ড ইঙ্ক প্লাস অ্যাক্রেলিক সব কিছু মেশানো আছে। তারপরে চলে আসুন ওদিকে শতরঞ্জ কে খিলাড়ি, ওটাও আপনার মিক্স মিডিয়ায় করা।
আর এখানে এসে খুব ভালো লাগছে। 2019-এ লাস্ট আমি প্রদর্শনীর সঙ্গে যুক্ত ছিলাম কলকাতায়। 5 বছর পরে আবার একটা সুযোগ পেলাম, খুবই ভালো লাগছে। আর বং দর্পণকে আমার আন্তরিক কৃতজ্ঞ এবং শুভেচ্ছা জানাই। নমস্কার। আমি শম্পা বড়ুয়া ভট্টাচার্য। আজকের এই আর্টিস্ট অরামের এক্সিবিশনে আমি অংশগ্রহণ করেছি। আর আমার কাজ হচ্ছে মূলত সত্যজিৎ রায়ের চিন্তাভাবনার ওপরে ছোটোই দুটো কাজ আমি দিয়েছি। সত্যজিৎ রায়ের কয়েকটা জিনিস আমার যেগুলো আমাকে খুব প্রভাবিত করেছে, সেটা হচ্ছে উনি শিশু এবং কিশোরদের জন্য অপূর্বভাবে ভেবেছেন, যেটা ভাবাটা বেশ কঠিন ব্যাপার। তো এত গভীরভাবে আমরা প্রথম সত্যজিৎকে অনুভব করেছিলাম গুপি গাইন বাঘাবাইনে। তা আমি এখানে এই এক্সিবিশনে আমার ছোটোবেলার সেই দিনগুলোতে ফিরে যেতে চেয়েছি। আমি সেরামিক্সে গুপি বাঘার সেই যে জাদুকর বরফি তাকে তুলে ধরেছি। তার যে পর্দাতে তাকে অল্প সময় দেখা গেছিল, কিন্তু তাকে দেখেছি আমাদের মনের মধ্যে একটা ভীষণ প্রতিক্রিয়া হয়েছিল। আজকে এইখানে এই প্ল্যাটফর্মে এসে সেটা আমি সেরামিক্সে ফুটিয়ে তুলেছি। আর সত্যজিৎ রায়ের উপরে তো এখানে অনেক আর্টিস্টই অনেক কাজ করেছেন খুব ভালোভাবে। তো আমি আর একটা দ্বিতীয় কাজও দিয়েছি, সেটা পথের পাঁচালির উপরে ছোটোখাটো একটা সেরামিক্সের একটা পুকুর আর কি, পদ্ম পুকুর। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ললিতকলা বিভাগ অ্যাপ্লাইড আর্টের ছাত্র। দীর্ঘ 34 বছর ধরে ছবির জগতের সাথে কাজ করে যাচ্ছি। আমরা এই অনুষ্ঠানটা কোভিডের আগে করব ভেবেছিলাম, তারপর কোভিডের কারণে হয়ে ওঠেনি। তাই আমরা আবার প্রস্তুতি নিয়ে 103তম সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকীতে আজকে আমাদের এই পদার্পণ। আমরা 3টে আর্ট কলেজ, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, বিশ্বভারতী এবং গভর্নমেন্ট আর্ট কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীরা এখানে পার্টিসিপেট করছি। আজকে এই মহান এক ব্যক্তিত্বকে নিয়ে কাজ করা সত্যি একটা চ্যালেঞ্জ আমাদের কাছে। ওনার তো অপরিসীম দিক, যেটা মানে ভাষায় প্রকাশ করা যায় না। চলচ্চিত্র, লেখা, বিভিন্ন দিকটা তাকে মানে সমৃদ্ধ যেভাবে উনি আমাদেরকে করেছেন, সেই থেকেই আমরা কিছু কিছু জিনিস নিয়ে আজকে আমাদের এই প্রদর্শনী। আমাদের শিল্পীরা চেষ্টা করেছে তার যে ভাবটাকে শিল্পীর নিজের ভাবনায় প্রকাশ করা। কতটা সফল অসফল সেই বিচারটা আপনারা করবেন, তবুও আমরা চেষ্টা করেছি। এটা আমি যেই ছবির সামনে দাঁড়িয়ে রয়েছি, এটা আমার ছবি, আমার আঁকা ছবি, অ্যাক্রিলিক অন ক্যানভাস। এখানে জলসাঘরের একটা দিক আমি তুলে ধরেছি, এছাড়াও চারুলতার একটা দিক আমি তুলে ধরেছি। আমি জানি না আমি কতটা সফল, কিন্তু আপনারা সেটা বিচার করবেন। ঠিক এরকমভাবেই প্রতিটা শিল্পী কিন্তু তাদের ভাবধারাকে তুলে ধরেছে এর মাধ্যমে। আর্টিস্ট অরাম আমরা প্রথম শুরু করেছি। আমাদের এটা একটা সৌভাগ্য বলতে পারেন যে আমাদের আজকে প্রথম অনুষ্ঠান আমরা আর্টিস্ট অরাম এমন একজন মানুষকে ট্রিবিউট দিয়ে শুরু করেছি, সেটা আমাদের কাছে একটা বিশাল বিশাল গর্ব। আমরা চেষ্টা করব অদূর ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করার। সব থেকে বড় জাজ হচ্ছেন আপনারা বিচার করবেন আমরা কতটা সফল।
বিনোদন সবার জন্য।